হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএমএস বাংলা 30। তোমরা দেখছো এসএমএস বাংলা 30 ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমরা জেনে নেব যে কোন কলেজে বা কোনো ইনস্টিটিউশনে কোন সাবজেক্টে কতগুলো সিট আছে বা ক্যাটাগরি ওয়াইজ কতগুলো সিট এখানে ভাগ করা আছে, সেটা আমরা খুব সহজে জেনে নেব। আর এটা জানা সকল ছাত্রছাত্রীর খুবই প্রয়োজন, কারণ এটা জেনে বুঝে তুমি যদি সাজিয়ে ফেলতে পারো তোমার ফার্স্ট কোন কলেজ তুমি রাখবে, সেকেন্ডে কোন কলেজ রাখবে, আর থার্ড প্রেফারেন্সে তুমি কোন কলেজ রাখবে, তাহলে তুমি এই ফার্স্ট রাউন্ডে খুব সহজেই তুমি তোমার অ্যাডমিশন কমপ্লিট করিয়ে নিতে পারবে। তাই এই ভিডিওটা সকল ছাত্রছাত্রীর কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে, কারণ তোমাদের বন্ধুদেরও হেল্প হতে চলেছে এই ভিডিওতে। তো দেখো, আমি জাস্ট এটা একটা কলেজের আমি স্ক্রিনশট নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এটাও আমি কিভাবে তোমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিভাবে দেখবো সেটাও তোমাদের আমি দেখাবো। জাস্ট এখানে আমি একটা দেখাচ্ছি, এখানে কতগুলো সিট আছে টোটাল সেটাই এখানে দেখাচ্ছে। দেখো 367টা সিট আছে। তো এখানে কিভাবে ভাগ করেছে ক্যাটাগরি ওয়াইজ সেটাও তোমাদের এখানে ভাগটা দিয়ে দিয়েছে। তো এবার এইটাকেই তোমরা তোমাদের মতন করে দেখতে পারবে, সেটা আমি জাস্ট এবার দেখিয়ে দেবো। এখানে দেখো একটা জিনিস দেখাচ্ছে টোটাল অ্যাপ্লিক্যান্ট কাউন্ট, এখানে টোটাল অ্যাপ্লিকেশন কতজন করেছে এই কলেজে সেটাও কিন্তু এখানে দেখা যাবে। তো চলে যাই এবার ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের আমি বোঝাচ্ছি। দেখো এখানে wbcap.in অর্থাৎ সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন পোর্টাল, এই ওয়েবসাইটে আমরা চলে এসেছি। এই ওয়েবসাইটে আসার পর আমরা জাস্ট কি করব, এখান থেকে একটুখানি নিচে দিকে স্ক্রল করব। দেখো নিচে দিকে স্ক্রল করছি, তোমরাও তোমাদের ফোন থেকে নিচে দিকে স্ক্রল করবে। নিচে দিকে স্ক্রল করার পর নিচে দিকে স্ক্রল করলেই এইরকম একটা তোমাদের লেখা চলে আসবে, যেখানে সার্চ ইওর প্রেফার ইনস্টিটিউশন অ্যান্ড কোর্স অ্যান্ড প্রোগ্রাম। এখানে তোমাদের আসতে হবে। এখানে আসার পর জাস্ট তোমরা একটু নিচে দিকে স্ক্রল করবে। দেখো একটু নিচে দিকে স্ক্রল করলেই এইখানটা দেখো পুরো পরিষ্কার 5খানা অপশান দেওয়া আছে, যেটা তোমাদের বাই ডিস্ট্রিক্ট, বাই প্রোগ্রাম, বাই সাবজেক্ট, বাই কলেজ, বাই ইউনিভার্সিটি। এখানে যার যেটা কমফোর্টেবল হবে সেটা তোমরা এখানে করে নিতে পারো। আমি জাস্ট এখানে দুটো দেখিয়ে দেবো। প্রথমত আমি ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা দেখাই। দেখো এখানে বাই ডিস্ট্রিক্ট এখানে আমার সিলেক্ট করাই আছে। এবার আমি কোন ডিস্ট্রিক্ট দেখব সেটা আমি এখানে সিলেক্ট করব। এই যে এইখানে এই ঘরটায় সিলেক্ট করব। তো এই অ্যারো চিহ্নটাই ক্লিক করলেই এখানে ওপেন হয়ে যাবে। দেখো এখানে জাস্ট আমি ওপেন করলাম, অ্যারো চিহ্নটাই ক্লিক করার পরই এখানে ওপেন হয়ে গেল। আমি কোন ডিস্ট্রিক্টে দেখব এটা ভিডিও পারপাসে আমি একটা দেখাচ্ছি, তোমরা তোমাদের যে কলেজে ভর্তি হতে চাও সেই কলেজে তোমরা দেখে নিতে পারো। তো দেখো আমি এখানে জাস্ট কলকাতা এখানে ক্লিক করছি। কলকাতা ডিস্ট্রিক্ট আমি দেখব, কলকাতা ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। এবার দেখো নিচে দিকে যেটা 2 নম্বর দেওয়া আছে সিলেক্ট প্রোগ্রাম, এই সিলেক্ট প্রোগ্রামে ক্লিক করলাম। দেখো অ্যারো চিহ্নে ক্লিক করলাম। এখানে দেখো বিএ আছে, বিকম আছে, বিএসসি আছে, এখানে অনার্সের যে সাবজেক্টগুলো আছে সেগুলোও আছে। তোমরা যেটা নিয়ে পড়তে চাও সেটা তোমরা এখানে সার্চ করে দেখে নিতে পারো। তো আমি দেখব বিএ থার্ড ইয়ার যেটা আছে বা 3 ইয়ার, এখানে আমি ক্লিক করে নিলাম। এখানে আমার সিলেক্ট হয়ে গেল। এইবার দেখো 3 নম্বর যেটা আছে সিলেক্ট কলেজ, এই কলেজটা তোমরা সিলেক্ট করতে হবে। এবার দেখো এখানে যতগুলো কলেজ আছে কলকাতা ডিস্ট্রিক্টের আন্ডারে, তো সেগুলো তোমাদের এখানে শো করছে। আমি জাস্ট এখান থেকে কি করব, দেখো আশুতোষ কলেজ যেটা আছে এটাকে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখো এই তিনটেই কিন্তু ফুলফিল হয়ে গেল, এই তিনটেই কিন্তু ফুলফিল হয়ে গেল। এইবার আমরা কি করব, জাস্ট এখানে সার্চ বাটনে একটা ক্লিক করব। এই যে সার্চ বাটন আছে, এই যে সার্চ বাটন আছে, এইখানে আমরা এবার ক্লিক করব। দেখো এখানে ক্লিক করছি। ক্লিক করার পর তোমাদের সামনে জাস্ট চলে আসবে এরকম। এই কলেজে যেহেতু বিএ থার্ড ইয়ার বা তোমাদের যে আশুতোষ কলেজে বিএ জেনারেলে পড়ার জন্য এখানে 367টা সিট আছে, এখানে তোমাদের এখানে বলে দিয়েছে। দেখো এখানে টোটাল সিটের সংখ্যা বলে দিয়েছে। আর এখানে দেখো লেখা আছে টোটাল অ্যাপ্লিকেশান কাউন্ট, অর্থাৎ এখানে এই কলেজে কতগুলো অ্যাপ্লিকেশান জমা পড়েছে, তো সেটা তোমাদের এখানে শো করবে। এখনও শো করছে না। এবার যেটা দেখার এখানে, যেটা তোমাদের একটু আগেই বললাম, তোমাদের সিট সংখ্যা এই কলেজে কতগুলো করে আছে সেটাই তোমাদের এখানে দেখতে হবে। দেখো এখানে পুরো ক্লিয়ারলি দেওয়া আছে সিট সংখ্যা। দেখো ইউআরএ এখানে দেওয়া আছে
56খানা, এসসিদের দেওয়া আছে 77খানা, এসটিদের দেওয়া আছে 21খানা, ওবিসি এ দেওয়া আছে 35টা, ওবিসি বি 25টা, ইডাব্লিউএস 35টা। তো এই কলেজে সিট সংখ্যা কিভাবে ডিভাইডেড করা আছে কাস্ট অনুযায়ী, তো সেটা তোমরা এখানে থেকে দেখে নিতে পারো, যেটা তোমাদের আরও সহজ হবে বুঝতে যে আমি এই কলেজে চান্স পাবো কি না। আর তারপরেও তোমরা যদি কিছুদিন পরে করো ফর্ম ফিল আপ, তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে এই কলেজে কতগুলো অ্যাপ্লিকেশান জমা পড়েছে। ফর্ম ফিল আপ অত তাড়াতাড়ি করার কোনো দরকার নেই, 10 থেকে 15 দিন তোমরা টাইম পাবে। সেই টাইমের ভিতরে তোমরা অ্যাপ্লিকেশান বা রেজিস্ট্রেশন করে নিতে পারো। আর এটা নিয়েও আমি ভিডিও বানাবো যে কিভাবে তোমরা তোমাদের ফর্ম নিজের মোবাইল থেকে ফিল আপ করতে পারবে, তো এটা নিয়েও পরবর্তীতে আমি ভিডিও বানাবো। এইবার দেখা যাক, এখানে প্রথমত লেখা আছে ওয়েবসাইট দিয়ে আছে। তো ওয়েবসাইটে এখানে কোনো রকম কাজ নেই। এবার তোমাদের দেওয়া আছে সিট ম্যাট্রিক্স, এখানে সিট কিভাবে আছে সেটাই এখানে দেওয়া আছে, এইটা আমি খুলে দেখাচ্ছি। আর এখানে তোমাদের দেওয়া আছে কোর্স অ্যান্ড ফিস, মানে এখানে কত টাকা তোমাদের লাগতে চলেছে সেটা এখানে দেওয়া আছে। আর এখানে দেওয়া আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে তোমাদের কি কি ক্রাইটেরিয়া লাগবে এই ভর্তি হওয়ার জন্য। তো জাস্ট এবার আমরা যদি এখানে ক্লিক করি, এই সিট ম্যাট্রিক্স এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে তোমাদের যেটা দেখতে পাবে আমি একটু আগেই দেখালাম, এখানে ইউআরে কতগুলো সিট আছে, ওবিসি এ, ওবিসি বি, এসসিদের কতগুলো সিট আছে, এসটিদের কতগুলো সিট আছে, ইডাব্লিউএস এর কতগুলো সিট আছে। এইটা দেখেই তোমাদের ঠিক করতে হবে যে কোন কলেজ আমি 1 নম্বরে বা আমার প্রেফারেন্সের 1 নম্বরে রাখবো, 2 নম্বরে রাখবো আর 3 নম্বরে রাখবো। তোমার নাম্বার অনুযায়ী বা তোমাদের যে পছন্দের কলেজ সেই কলেজে কতগুলো সিট আছে সেইটা অনুযায়ী তোমাদের ঠিক করতে হবে যে আমি এই কলেজে প্রথম রাখবো, এই কলেজকে আমি দ্বিতীয় রাখবো আর এই কলেজকে আমি তৃতীয় রাখবো। তো আশা করি এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার। এইবার তোমাদের এখানে যেটা দেখার, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে খুললে তোমরা দেখতে পাবে এই কলেজের বিস্তারিত বা ডিটেলসে তোমরা এই কলেজের সম্পর্কে জানতে পারবে। আর সিট ম্যাট্রিক্সটা সেটাও বললাম তোমাদের। আর এখানে তোমাদের আছে কোর্স অ্যান্ড ফিস, এখানে তোমরা যে কোর্স নিয়ে পড়তে চাও এই কলেজে সেটা তোমাদের এখানে দেওয়া আছে, কত টাকা কি লাগতে চলেছে। এখানে দেখো হোস্টেল খরচা সেটাও এখানে দেওয়া আছে। আশুতোষ কলেজ হোস্টেল বয়েজদের জন্যও দেওয়া আছে, গার্লসের জন্যও দেওয়া আছে কত টাকা কি লাগতে চলেছে, কোর্স ফিস কত টাকা লাগবে সেই সম্পর্কে পুরো ডিটেলসে কিন্তু দেওয়া আছে এখানে। তো এটা গেল। এইবার তোমাদের যেটা দেখার, এখানে এলিজিবিলিটি যেটা লেখা আছে, এইখানে তোমরা যদি ক্লিক করো তাহলে তোমাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে বা রুলস আছে সেটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো। আর এখানে ইউটিউব দেখলেও দেখতে পারো, না হলে কোনো রকম ব্যাপার নেই। এটা দেখে তোমাদের নিজেদেরই এক একটা কলেজ সার্চ করে করে দেখতে হবে 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বরে কি তোমরা রাখতে চলেছো। ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স আর থার্ড প্রেফারেন্সে তোমরা কোন কলেজকে সাজাতে চলেছো, এটাই এই সাজানোর উপরেই তোমাদের নির্ভর করবে যে রাউন্ড চলছে বা ফার্স্ট রাউন্ড চলছে, এই রাউন্ডে তোমরা তোমাদের পছন্দের কলেজ পাবে কি না, এটা হচ্ছে ক্লিয়ার। আর এটা না দেখে যে করবে, প্রথমের যে রাউন্ড চলছে কলেজ অ্যাডমিশনে সেই রাউন্ডে চান্স পাওয়া কিন্তু খুবই চাপের। এর আগের ছাত্রছাত্রীদের এইটা কিন্তু দেওয়া ছিল না, যার জন্য অনেক অসুবিধার ভিতরে পড়তে হয়েছিল ছাত্রছাত্রীদের। তো এই ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে মোবাইল দিয়ে সেটাও নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসবো।